দীর্ঘদিন ধরে এই ভবনগুলোর মধ্যেই মানুষ পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছে। এই ভবনগুলোর দেয়ালে দেয়ালে প্রতিটি জায়গায় এবং প্রতিটি ফ্লোরেই মানুষ বসবাস করে। পাশাপাশি আমরা যদি দেখি যে ভবনের একেবারেই উপরের অংশে ফাটল, এবং এই ভবনের বিভিন্ন জায়গায় ফাটল থাকার পরও এই ভবনগুলোর মধ্যে মানুষ নির্দ্বিধায় নির্ভয়ে বসবাস করেছে। অনেক জায়গার মধ্যে আমরা দেখেছি লাল এই ভবনগুলো বিভিন্ন জায়গায় ইট, বালি এবং সিমেন্ট দিয়ে সংস্কার করা হয়েছে, এবং সংস্কার জায়গাগুলো খুবই ঝুঁকিপূর্ণ। এই ভবনগুলো মূলত নবাব সিরাজউদ্দৌলার তার আমলের আগেও এই ভবনগুলো নির্মাণ করা হয়েছিল, এবং এই ভবনগুলোর মধ্যে এখন মানুষ নির্ভয়ে নির্দ্বিধায় বসবাস করে। আসলে এখানে যারা বাসিন্দা রয়েছেন, এখানে যারা বসবাস করছেন, আসলে তারা এই পুরাতন ভবন নিয়ে কী বলছেন, এবং এই ভবনগুলোতে বসবাস করতে কোনো ভয় দ্বিধা কাজ করছে কি না, বা আসলে এই ভবনগুলো কতটুকু নিরাপদ এবং ঝড় বৃষ্টিতে কেমন থাকে এই ভবনগুলোর পরিবেশ, সেটি আমরা জানার চেষ্টা করব। আসলে সত্যি কথা বলতে, আমরা যারা চতুর্থ শ্রেণীর কর্মচারী রয়েছি, আমাদের তো বেতন খুব অল্প হয়, কিছু করার নেই, থাকতে হয় এখানে। ভবনের ভিতরে বিভিন্ন অংশেই আপনি দেখেছেন, বাইরে থেকে ভিতরে অনেক অংশ ফাটা আছে। এখানে থাকাটা আসলে অনেকটা রিস্ক, তারপরে থাকি, কিছু করার নেই। এখন কী করবো বলেন, ভবনের পরিস্থিতি খুবই খারাপ, ভয়াবহ। ম্যাক্সিমাম জায়গাগুলি ফাটা, বিভিন্ন জায়গায় ফাটল ধরে আছে। তবে এটার দেয়ালগুলি খুব চড়ু এবং মজবুত দেখে এখনো ভবনটি টিকে আছে। ম্যানেজার ওয়াইফগুলো কেউ থাকতো না, ম্যানেজার ওয়াইফ তো অনেক বছর আগে হয়েছে, বহু বছর আগে। এগুলো কি নবাব যারা ছিল? হ্যাঁ, এরা থাকতেই তো এরা এগুলো করছে, 11 জায়গায় তো করছে, 11 জায়গায় সব যত এরিয়া আছে না, যত বাউন্ডারি মিলে, এই হাসপাতালের বাউন্ডারি মিলে যত জায়গা আছে সব 11 আছে। ওই যে ডাক্তার, ওই যে স্যার সলিমুল্লাহ মেডিকেল, হ্যাঁ। এক একটি ভবন বাংলাদেশের বা ভারত উপমহাদেশের একটি ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে। এই ভবনগুলো সাধারণত নবাব সিরাজউদ্দৌলা, স্যার সলিমুল্লাহ এবং তার আগে যেসব মোগল সাম্রাজ্য ছিল, সেই মোগল সাম্রাজ্যে গড়ে তোলা এসব ভবন এখনও বাংলাদেশের এবং ভারতীয় উপমহাদেশের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে। ছোট বড় মিলিয়ে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ভেতরে পুরাতনে 4 থেকে 5টি ভবন রয়েছে, যেখানে সলিমুল্লাহ মেডিকেল কলেজের স্টাফরা বসবাস করে আসছেন দীর্ঘদিন ধরে। এক একটি ভবন যেন এক ভুতুড়ে পরিবেশ তৈরি হয়েছে। প্রতিটি ভবনের বাইরের অংশে একেবারে নাজুক হয়ে দাঁড়িয়ে আছে শত বছর বয়সী এসব ভবন।